কৃষ্ণ। আসছে 20শে এপ্রিল, রোজ সোমবার 2026, একটি বিশেষ দিন। এই দিনটি হচ্ছে পরম পবিত্র অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দের অর্থ হচ্ছে যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। প্রতি বছরের বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়াতে আপনি যা দান, ব্রত, জপ আদি কিছু করবেন সব কিছুই অক্ষয় হয়ে থাকবে। এবং এই দিনে আপনি যদি কাউকে আঘাত দেন, কাউকে কষ্ট দিয়ে কথা বলেন এবং কোনো পাপাচরণ, পাপ কার্য করে থাকেন কিংবা ভগবানের সৃষ্টির কোনো জীবকে কষ্ট দান করে থাকেন, তা সব কিছুই অক্ষয় হয়ে থাকবে। তো আসুন আমরা এই অক্ষয় তৃতীয়ার কিছু মহিমা শ্রবণ করি বা এই দিনে কি কি ঘটেছিল তা জেনে নেই। এই তিথিতে সত্যযুগের সূচনা হয়। এই তিথিতে ভগবানের ষষ্ঠ অবতার ভগবান শ্রী পরশুরাম অবনী মাঝে আবির্ভূত হন। এই তিথিতে দুর্যোধনের নির্দেশে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করেন এবং দ্রৌপদীর ভগবানের প্রতি পূর্ণ শরণাগতি ও আত্মনিবেদনের কারণে ভগবান তাকে অনন্ত বস্ত্র দিয়ে তার সম্মান রক্ষা করেন। এর থেকে আমরা বুঝতে পারি, যদি আমাদের ভগবানের প্রতি পূর্ণ আত্মনিবেদন থাকে তাহলে ভগবান অবশ্যই আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। এই দিনে ভগবতী গঙ্গা দেবী পৃথিবীতে আবির্ভূত হন। এই তিথিতেই শ্রীল ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন। এই তিথিতে দেবী পার্বতীর অপর এক রূপ অন্নপূর্ণা রূপে মহাদেবকে অন্ন ভিক্ষা দান করেন। এই তিথিতেই ভগবানের পরম সখা সুদামা বিপ্র দ্বারকাপুরীতে ভগবানের সঙ্গে দেখা করতে আসেন, ভগবানের কাছ থেকে তার দারিদ্র অবস্থা দূর করার জন্য কিছু সাহায্য প্রার্থনা করার জন্য। কথিত আছে যে এই দিনে সূর্যদেব পাণ্ডবদের বনবাসে তাদেরকে অক্ষয় পাত্র দান করেন, যা কিনা দ্রৌপদীর অন্নগ্রহণের আগ পর্যন্ত সবাইকে সেখান থেকে অন্ন পরিবেশন করে খাওয়ানো যেত। এই তিথিতে পুরীধামে ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার শুভ নির্মাণ কার্য আরম্ভ হয়। এই তিথিতেই দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে সন্তুষ্ট করে যক্ষরাজ কুবের স্বর্গের সমস্ত ধন সম্পদের অধিকারী হন। প্রবাদ আছে, এই তিথিতে ভিক্ষা করতে গিয়ে আদি শঙ্করাচার্য একটি নিঃসম্বল দম্পতির কাছ থেকে তাদের একমাত্র সম্বল ট্যাপারি ফল প্রাপ্ত হন। এই তিথিতে গোয়া ও কেরল পরশুরাম ক্ষেত্র নামে চিহ্নিত হয়, অর্থাৎ যার থাকবে গৌর প্রেমের অতি, কলিতার করবে কোন ক্ষতি। তো আমাদের এই দিনে বেশি বেশি করে হরির নাম জপ, কীর্তন ও শ্রবণ করা উচিত এবং সকল ধরনের পাপ কার্য বর্জন করা উচিত। হরে কৃষ্ণ। সকলের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই এই অক্ষয় তৃতীয়া পালন করবেন এবং আমাকেও কৃপা আশীর্বাদ করবেন, আমিও যেন এটি পালন করতে পারি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।